আজকে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি সত্যিই চাইছেন তো যে আপনার মনের মানুষটি আবার আপনার কাছে ফিরে আসুক, সে আবার আপনাকে ভালোবাসুক, রিলেশনটা আবার ঠিক হয়ে যাক, সে আবার আপনাকে মিস করুক? তাহলে আপনার জন্যে এই ভিডিওটা। যদি আপনার রিলেশনে প্রবলেম হয় তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, আমি ধরেই নিলাম সে আপনাকে প্রচুর ভালোবাসে, আপনাকে ছেড়ে সে থাকতে পারছে না, বা সে আপনাকে ছেড়ে থাকতেই পারে না। সে কোনো দিনও আপনার সঙ্গ ছাড়বে না, আপনাকে ছেড়ে সে কোনো দিনও যাবে না, কিছুতেই যাবে না। আপনি একজন সাধারণ বাড়ির ছেলে বা মেয়ে, ও খুব ভালোবাসে, খুব। আপনি কল্পনা করতেই পারছেন না ও এতটা ভালোবাসে। আপনি মাঝে মাঝে অবাক হয়ে যান এত কিভাবে ভালোবাসে। আপনি একবার ভাবুন, আপনি চাকরি বাকরি কিছুই পেলেন না, সে আপনার হাত ধরে ঘুরতে ঘুরতে আপনার সঙ্গে বেরিয়ে গেল। তারপর কি হবে? তারপর কি হবে ভেবে দেখেছেন? তারপর সে কী করবে? বাইরের জগৎটা দেখেছেন কতটা ভয়ঙ্কর? জঙ্গলের চাইতেও এই বাইরের জগৎটা আরও বেশি ভয়ঙ্কর। এই যে বাবার হোটেলে আছেন, এখানে মাথা গোজার মতো একটা ঠাঁই আছে, টাইম টু টাইম খাবার পেয়ে যাচ্ছেন। এটা জীবন নয়। যখন আপনি বাইরে বের হবেন, যখন মাথার উপরে ওই ছাদটা থাকবে না, ভালোবাসা বলে না জানলার পথ দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এটাই বাস্তব। সে যদি আপনার সঙ্গে বাইরে বেরিয়েও যায়, আজকে আপনাকে ছাড়া থাকতে নাও পারে, সেই মানুষটা একদিন আপনাকে অপমান করবে, পদে পদে আপনাকে ঘাত করবে। এটাই বাস্তবতা, এটাই হয়। তাহলে আপনি বলুন, সে আপনাকে মিস করে না, সে আপনাকে ভালোবাসে না, আপনার কথা ভাবে না? এগুলো বেশি ইম্পর্টেন্স নাকি আরও বেশি ইম্পর্টেন্স কেন সে আপনাকে মিস করে না, কেন সে আপনাকে ভালোবাসে না, কেন সে আপনাকে ছেড়ে দিতে চাইছে? কেন? সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না। আপনি ওকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, আমি মেনে নিলাম। আপনি ওকে ভীষণ ভালোবাসেন। এই ভালোবাসাটা দিয়ে পেট কি ভরবে? ভরবে না। যদি আপনি শারীরিকভাবে অক্ষম হন কিংবা অর্থনৈতিকভাবে অক্ষম হন, দুটোর মধ্যে যদি একটা অক্ষমতা আপনার মধ্যে থাকে, সে আজ না হোক কাল আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবেই যাবে। এই শরীর কারোর গল্প শোনে না, তাই শারীরিক অক্ষমতা থাকলে সে কিন্তু সঙ্গে থাকবে না। আর অর্থনৈতিক অক্ষমতা থাকলেও সে কিন্তু বেশি দিন আপনার সঙ্গে থাকবে না। আমরা এটাই মানতে পারি না, কিন্তু এটাই তো বাস্তব। এটাই বাস্তব। খিদে পেলেই একটা বাচ্চা যেমন অটোমেটিকভাবে কাঁদতে থাকে, ঠিক একইভাবে যখন মানসিক চাহিদা পূরণ হয়ে যায়, তখন শরীর আর অর্থের গল্প অটোমেটিকভাবেই এসে যায়, আমরা চাই কিংবা না চাই। এবারে আপনি আমাকে বোঝান না, আপনি কিভাবে এটা ধরে নিচ্ছেন ও আপনাকে চিরদিন মিস করবে, চিরদিন আপনার সঙ্গে থাকবে, চিরদিন আপনাকে ছেড়ে কখনো যাবে না, আপনাকে প্রথম যেমন ভালোবেসেছিল সেই ভালোবাসাটা একই পরিমাণ থাকবে? আপনি কি এমন করবেন যার জন্যে ও আপনাকেই মিস করবে? তাহলে আপনাকে সেই কাজগুলো করতে হবে যা করলে ও আপনাকে মিস করবে, আপনাকে অনেক ভালোবাসবে, আপনাকে ছেড়ে যাবে না। নাম্বার 1, ওর সঙ্গ দেওয়া মানে ওর সঙ্গে থাকা, এটা কিন্তু নয়। আপনি তো এটাই ভেবে নেন ওর সঙ্গ দেওয়া মানে 24টা ঘন্টা ওর সঙ্গে একদম চুম্বকের মতো চিপকে যাওয়া। সব সময় ফোনে আমি জিজ্ঞাসা করতেই থাকবো, কি করছো, কোথায় গিয়েছিলে, কি খেয়েছিলে। এটা রিলেশন নয়। এই রিলেশন কিন্তু টিকবে না। প্রথম খুব ভালো হবে, কিন্তু এমন রিলেশন বেশি দিনের জন্য নয়। সঙ্গ দেওয়া মানে ওকে এটা ফিল করানো, আমি তোমাকে একটা বেটার ফিউচার দিতে পারি। এটা ফিল করতে হবে, এটা ফিল করাতে হবে। আমি তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারবো। তুমি আমি দুজনে মিলে আমাদের দুজনের প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করতে পারি।
ওকে এটা ফিল করানো, আপনার দেখা স্বপ্নগুলোকে ওর চোখে ভরে দেওয়া, ওর চোখে এঁকে দেওয়া। তবে গিয়ে আপনার অবর্তমানে ও আপনাকে খুঁজবে, আপনাকে ভালোবাসবে, ও আপনাকে আপনার অবর্তমানে নিজের ভিতরে ফিল করতে পারবে। বাইরে আপনি নেই, চোখে মুখে আপনি নেই, কিন্তু মনে মনে ও আপনাকে ফিল করতে পারবে। আর যদি আপনি ওকে সঙ্গ দিতে না পারেন, ও আপনার সঙ্গ ছেড়ে দিয়ে যাবে। অনেকেই ভাবে সঙ্গ দেওয়া মানে 24টা ঘন্টা ওর সঙ্গে চিপকে থাকা। চিপকে যাওয়াটা সঙ্গ দেওয়া নয়। এবার আসি নাম্বার 2, ভীষণ ইম্পর্টেন্স, মন দিয়ে শুনুন। কান দিয়ে নয়, মন দিয়ে শুনবেন। যদি চাইছেন ও আপনাকে মিস করুক, আমরা কাকে মিস করি? এটা নিজেকে জিজ্ঞাসা করুন তো, আমরা কাকে মিস করি? যার প্রয়োজন আমার জীবনে আছে, আমাদের জীবনে আছে যার প্রয়োজন, সেটাই তো আমরা মিস করি। আমরা তাকেই মিস করি যে জিনিসটা আমাদের জীবনে নেই। যে জিনিসটা আমাদের জীবনে আছে সেই জিনিসটাকে কি আমরা মিস করি? আপনার 4টে চুল পড়ে গেলে মন খারাপ করবে না, করে কি? করে না। কিন্তু মাথায় টাক হয়ে গেলে মন খারাপ হয়। কিন্তু 4টে চুল যদি পড়ে যায় মন খারাপ হয় না। 4টে দাঁত পড়ে যায় যদি, মন খারাপ নয়, সব খারাপ হয়ে যায়। কেন? কেন 4টে চুল পড়ে গেলে হচ্ছে না, কিন্তু 4টে দাঁত পড়ে গেলে মন খারাপ হচ্ছে? কেন? কারণ দাঁতের ভ্যালুটা চুলের চাইতে অনেক বেশি। কারণ চুলটা আমাদের সংখ্যায় অনেক, আর দাঁতগুলো সংখ্যাতে কম, প্রয়োজন অনেক বেশি। মাথাটা ন্যাড়া হলেও চলবে, কিন্তু মাড়িটা মানে দাঁতের যে মাড়িটা, সেই মাড়িটা যদি ন্যাড়া হয়ে যায় চলবে না। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি তার প্রিয়জন, প্রয়োজন নয়। চুলটা যদি না থাকে চলে যাবে, চুলের স্টাইল না থাকলেও চলবে, কিন্তু দাঁত না থাকলে ফলস দাঁত দিয়ে মন ভরবে, মুখ ভরে খাবার খেতে পারবেন না। তাই প্রয়োজন নয়, প্রিয়জন যদি হতে হয় আপনাকে নিজের ভ্যালুটা বুঝতে হবে। দাঁত যেমন নিজের ভ্যালু বোঝে, জীব কিন্তু বোঝে না। তাই দাঁতের কিছু হলে জীব সেই জায়গায় চলে আসে, কিন্তু দাঁত যদি সুযোগ পায় জীবকে ছেড়ে কথা বলে না। দাঁত নিজের মর্ম, নিজের গুরুত্ব বুঝে চলে, সে কাউকে পরোয়া করে না। তাই আপনার সম্মুখে যেই থাক না কেন, প্রেম যত বড়ই হোক না কেন, প্রেম যত বড় হয়ে যাক না কেন, আপনার স্বপ্ন, আপনার টার্গেট, সেটার পরিবর্তন হবে না। আপনাকে নিজের লক্ষ্য সামনের দিকে রেখে এগিয়ে যেতে হবে। তাতে যদি ও সঙ্গ দেয় দেবে, যদি না দেয় না দেবে, আপনার টার্গেট পরিবর্তিত হবে না। একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমি ব্যাপারটা বোঝাতে পারছি কি? এটাই কিন্তু মনস্তাত্ত্বিক। যদি সহজে বলি, আপনি আপনার লক্ষ্য ঠিক রেখে সামনের দিকে এগিয়ে চলবেন। তাতে যদি সে থাকার থাকবে, সে না থাকার না থাকবে। আপনি যদি আপনার লক্ষ্য ঠিক রেখে আপনি আপনার জায়গায় যান, তাহলে কিন্তু সে চলে গেলেও যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, সে কিন্তু আপনার কাছে কুকুরের মতো ফিরবে। সে চলে গেলেও আপনি বারংবার লক্ষ্যের পরিবর্তন করবেন না। যদি সে প্রকৃত প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকে, তাহলে সে আপনার প্রকৃত লক্ষ্য পূরণ করার আপ্রাণ করে যাবে, সেও আপনার সঙ্গে থাকবে। কারণ আপনার লক্ষ্যটা, আপনার টার্গেট, আপনার স্বপ্নটা তার লক্ষ্য বা স্বপ্নে পরিণত হবে। তবে গিয়ে সে আপনাকে মিস করবে, সে আপনাকে ফিল করবে, আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে চাইবে। এটাই হবে আপনার আসল প্রেমিক বা প্রেমিকা। যদি সে আপনার সাথে থেকে আপনার স্বপ্নগুলোকে সে যদি নিজের স্বপ্ন মনে করে। আজ রিলেশন 5 বছর 10 বছর, কিভাবে এই রিলেশনগুলো টেকে? এইভাবেই রিলেশনগুলো টিকে থাকে। যদি একজনের স্বপ্ন অপরজন নিজের স্বপ্নকে মনে করে নেয়, তাহলে ওই রিলেশন কোনো দিনও কেউ ভাঙতে পারবে না। এবারে আসি একদম শেষ পয়েন্ট। একটু ভাববেন,
যদি চাইছেন সে আপনাকে মিস করুক, তাহলে ওকে মুক্ত করে দিন। আমরা মুক্ত করে দিতে পারি না, কারণ আমাদের মনটা একটা ছোট মনের, সংকীর্ণ মনের। আমরা ভয় পাই, যদিও আমাকে ছেড়ে পালিয়ে যায় অন্য কারোর সঙ্গে, ভালো থাকে যদি আমাকে ছেড়ে দিয়ে অন্য কেউ আমার চাইতে বেশি যদি ওকে ভালো রাখে, এখানেই শেষ। এই যে আমরা ভাবতে শুরু করলাম যদি সে ছেড়ে দিয়ে চলে যায়, আর যখনই মাথায় এটা ঢুকবে যদি ছেড়ে দিয়ে চলে যায়, তখন কি করব? একটার পর একটা বেরি পড়াবো। এখানে যাবে না, ওর সঙ্গে কথা বলবে না, রাতে অনলাইনে থাকবে না, এই ছবি পোস্ট করবে না, ওই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না, হাজারটা বন্ধন পড়িয়ে দিই, বেরি পড়িয়ে দিই। তো সে ছেড়ে যাবে না তো কে ছেড়ে যাবে? কার সঙ্গে মানুষ জুড়ে থাকে? যেখানে মানুষ মুক্তি খুঁজে পায়। আর এখানেই তো আপনি মুক্তি না করে আপনি তো তাকে বন্ধনের জেলখানার মধ্যে আটকে রাখছেন। তো সে যাবে না তো কে যাবে? আমি অনেক মেয়েকে দেখেছি শুধুমাত্র বাড়ির বন্ধন কাটাবে বলে অন্য কারোর হাত ধরে পালিয়ে যায়। বাড়িতে এত বন্ধন, আপনি যদি প্রেমিক বা প্রেমিকা হয়ে এটা বলতে থাকেন, ওই ক্লাবে যাবে না, ওই বন্ধুর সঙ্গে মিশবে না, ওখানে আড্ডা দিতে যাবে না, এটা কেন করছো, ওটা কেন করছো, সারা দিন আপনি একটার পর একটা তাকে তার পায়ে বেরি পড়াচ্ছেন, বেরি পড়িয়ে যাচ্ছেন। সে কিন্তু একটা পাখি নয়, সে কিন্তু একটা মানুষ। সে আপনার সঙ্গে থাকবে না, মুক্ত করে দিন তাকে। হারানোর ভয় পাওয়াটা বন্ধ করুন। যত বেশি করে তাকে মুক্ত করতে পারবেন, সে তত বেশি করে আপনার কাছে ফিরে ফিরে আসবে। আমরা ঠিক উল্টোটা করি। যদি আপনি চাইছেন ও আপনাকে মিস করুক, ও আপনাকে ফিল করুক, তাহলে ওকে মুক্ত করে দিতে শুরু করুন। বন্ধন নয়, যত বেশি মুক্ত করবেন তত বেশি করে ও মনের ভিতরে আপনাকে ভরবে। যতটা সময় ও ফাঁকা থাকবে ততটা সময় ও আপনাকে ওর মনের ভিতরে আঁকবে, সারাক্ষণ আপনাকেই দেখবে। তাই 24 ঘন্টা কানে ফোনে চিপকে না থেকে, 24 ঘন্টা হাজার রকমের বন্ধন না দিয়ে রিল্যাক্স ভালো থাকতে শুরু করুন, আনন্দ থাকতে শুরু করুন। দেখবেন সেও আনন্দ থাকবে এবং আপনাকে আনন্দে রাখবে। আপনি সত্যিই চাইছিলেন তো সে আপনাকে মিস করুক, সে আপনাকে ভালোবাসুক, সে আপনাকে অনেক অনেক ভালোবাসুক, সে আপনাকে ছেড়ে যেন কোনো দিনও না যায়? তাহলে এই যে 3টে পয়েন্ট বললাম, এগুলো মেনে চলুন। আপনার লক্ষ্যটাকে একদম লক্ষ্যচ্যুত হতে দেবেন না। আপনার লক্ষ্যর দিকেই যেন এগিয়ে যায়, সেই মাঝখানে কেউই যেন না ঢুকে পড়ে। তাহলে দেখবেন আপনার রিলেশনটা একদম লাইফ টাইম হবে। তো কথাগুলো কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।